কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা নতুন করে আবার ভিডিও শুরু করছি এবং সেই ভিডিওটা বেশ মজার হতে চলেছে, কারণ যদিও ভিডিওটা খেলার মানে ক্রিকেট নিয়েই, কিন্তু যে পাকিস্তান বাংলাদেশ সিরিজ চলছে, বিশেষ করে পাকিস্তানের সফর চলছে বাংলাদেশে, সেখানে একটা ঘটনা ঘটে গিয়েছে, স্লেজিং বলা চলে, এবং সেই স্লেজিংটা অন্য মাত্রা পেয়েছে, যেটা আমি দেখতে পেলাম যে বেশ কয়েকটা নিউজেই ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন রিলসে ঘোরাঘুরি করছে। সেটা শুধু বাংলাদেশিরা না, ভারতীয়রাও বেশ মজা নিয়ে নিয়ে দেখছে। তবে আমি ফার্স্ট টাইম দেখব, কারণ হচ্ছে এই ভিডিওটা ভীষণ চর্চিত, এবং তোমাদের কয়েকজন, আমি যেহেতু বেশ কয়েকদিন অফ ছিলাম, সেখান থেকে তোমরা অনেকেই মেসেজ করো, বিভিন্ন ধরনের মেসেজ, যে দাদা এই ভিডিওটা দেখতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আলটিমেটলি আবার ফিরে এসেছি এবং আজকে আমরা ভিডিওটা দেখব, সেই ভিডিওটা যেটা ভীষণ মজা দেবে এবং সাথে সাথে এক্সাইটিং হবে। তো চলো ভিডিওটা দেখি এবং তারপরে আরও কথা হবে এই নিয়ে। I think he just needs to concentrate on his batting. If he's not happy with something, go fine. But I'm just also looking at what he's upset about. লিটন দাস Trying to get your concentration off. These are mind games. একদম মাইন্ড গেম। What happened? ওয়াচ আপনি हार्ड बॉल आपका प्रॉब्लम हो रहा है। हार्ड बॉल तो करे हार्ड बॉल आपका प्रॉब्लम। उधर क्या देख रहे हो? उधर क्या देख रहे हो? ये हार्ड बॉल पे डिस्टर्ब कर रहे हो। नहीं ये तेरे काम है, मैंने क्यों करे कौन I think he just needs to concentrate on his batting. If he's not happy with something, He's go wanting to fine. ignore But it. I'm just also looking at আগেও what অনেক he's দেখেছি upset তো। about. Bit of a বিভিন্ন chat সময় between the ওর keeper একটু অ্যাক্টিংটা Mohammad একটু বেশি Rizwan. হয়ে যায়, ওভার রিঅ্যাক্ট বিশেষ করে। ঠিক আছে, Trying to get your concentration off. These are mind games. এখানে আছে You শান্ত, fall আছে into that. লিটন দাস আছে। And then there is no turning back. Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। Now Rizwan was unhappy with some certain movement around the side screen, and I guess Liton Das is wanting him to get on with it. রিজওয়ানের We saw that earlier yesterday, same time around. ভাবটা একটু It was Shan Masood and Mushfiqur Rahim when they asked each other to get on with it. অলরেডি 50 করেছে দেখছি। Just tells you as to they're both feeling it. Both parties are feeling it. This test match is moving. Like that. Good pictures. बॉल कीजिए, गुड बॉल कीजिए। তাইজুল थोड़ा रन कर लिया, अभी एक्टिंग चालू हो जाएगा। बहुत ज्यादा एक्टिंग हो रहा है। আহ, চলছে, দুই দিক থেকেই চলছে। Single to end the over. Pakistan 260 for 5. उधर जगह नहीं मिलेगा भाई। पचास पैसे काटेंगे ओवर एक्टिंग के लिए। अच्छा एक्टिंग कर रहे हैं, सबको सिखा रहे हैं। चलो भाई चलो, ये ओवर एक्टिंग के लिए हम 50 पैसे कटेंगे 50। सबको पता है, सबको पता है। सबको पता है। टीम में भाई अभी जगह पक्का है। For more updates, subscribe. চলো, শুরুটা ভালোই হয়েছে, ভীষণ মজাদার, এবং বাংলাদেশ পাকিস্তানের যে সিরিজ চলছে, যত সম্ভব যেটুকু শুনেছি সেটা হচ্ছে হোয়াইট ওয়াশ হয়েছে এই পাকিস্তান। তারপরেও আজকের যে ঘটনাটা দেখলাম, ভীষণভাবে স্লেজিং ব্যাপারটাই আলাদা, বেশ মানে আমরা দর্শকরা যারা বেশ মজা নিই, কিন্তু মাঠে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ থাকে। আর স্লেজিংয়ের মাস্টার বলা হতো কিন্তু, বিশেষ করে এখনও বলা চলে, কিন্তু প্রথম যারা স্লেজিংটাকে একটা আর্ট হিসেবে তৈরি করেছিল সেটা কিন্তু অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো আমরা ছোটতে বিশেষ করে যখন 90s-এর শেষের দিকে বা ওই সময়টা যখন পন্টিং ছিল, সেই সময় স্লেজিংটা কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া, এবং এই স্লেজিংয়ের জন্যই কিন্তু
অনেকটা পিছিয়ে থাকতো অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে, যে সমস্ত খেলা মানে ক্রিকেট খেলিয়ে দেশ রয়েছে, তারা টিমগুলো কিন্তু স্লেজিংয়ের জন্যই 25% অন্তত পিছিয়ে থাকতো। ওরা যেভাবে স্লেজটা করতো মানসিকতা নিয়ে বা তার মেন্টাল হেলথ নিয়ে যেটা খেলা করতো, সেই ব্যাপারটাই আলাদা ছিল, এবং তখন কিন্তু এটার সাথে কোপ আপ করার মতো ক্ষমতা অন্য কোনো দলের সেইভাবে তৈরি হয়নি। হ্যাঁ, আস্তে আস্তে ইন্ডিয়া সেটা শুরু করেছে, তারপরে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এরাও কিন্তু আস্তে আস্তে এটার সঙ্গে সড়গড় হয়ে গিয়েছে, এবং এখন আমরা দেখতে পাই কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না, সেটা ছোট টিমই হোক বা বড় টিমই হোক। আজকে বাংলাদেশের বিশেষ করে লিটনের ক্ষেত্রে দেখেছি, লিটন কিন্তু এর আগেও আমি দেখেছি, ইন্ডিয়ার বিরুদ্ধেও দেখেছি, এবং অন্যান্য দেশের বিরুদ্ধে তো আছেই, তো সব জায়গাতেই লিটনকে একটু এই ধরনের অ্যাক্টগুলো বেশি করতে দেখেছি বিশেষ করে, এবং যারা কিপার থাকে তাদের দায়িত্বটাই বেশি থাকে এই সমস্ত স্লেজিং করার, কারণ ব্যাটসম্যানের কাছাকাছি একমাত্র কিন্তু উইকেট কিপারই থাকে, সেই যা মানে সব সময় কিছু বলে যায় অনবরত, সেটা বোলারকে উৎসাহিত করাই হোক বা ফিল্ডারদের উৎসাহিত করা হোক, এবং সেক্ষেত্রে স্লেজিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই। ঋষভ পান্তকে দেখেছি আমাদের ইন্ডিয়ান টিমে, সে কিন্তু বেশ মজা করে স্লেজিং করে, এবং সেগুলো অস্ট্রেলিয়ান বা ইংল্যান্ডের যে সমস্ত প্লেয়ারই হোক তারা মজা নেয়, মানে সেই সমস্ত স্লেজিংগুলোতে বেশ মজাও নেয় তারা, ভালো লাগে এই এই সমস্ত। তো আজকে যেটা দেখলাম রিজওয়ানের ক্ষেত্রে, রিজওয়ানের একটু সবসময়ই দেখেছি যে একটু অ্যাক্টিংয়ের ব্যাপারটা আছে, হ্যাঁ, সেটা ওয়ার্ল্ড কাপেই হোক বা নর্মাল কোনো সিরিজে হোক, সেখানে কিন্তু একটু রান পেয়ে যখন যায় 50 বা 50 আপের ওপরে যখন পেয়ে যায়, তখন কিন্তু তার চেহারাটা পাল্টে যায়, তার ভাবটা একটা আলাদা রকম হয়ে যায়, এবং একটু ওভার অ্যাক্টিং, রিয়্যাক্ট বলবো না, অ্যাক্টিংই ওটা, সেই সমস্ত জিনিসগুলো মধ্যে দেখতে পাই। তো ভীষণ ভালো লাগলো, এবং শান্ত তার সাথে কিন্তু বেশ সঙ্গ দিয়েছে লিটনের সাথে, আর শান্ত আমার মনে হয় শান্তই টেস্ট ক্যাপ্টেন, টি-20-তে লিটন দাস, তো দুই ক্যাপ্টেন দুই টিমের, তারা কিন্তু একসাথে খুব ভালো একটা পজিশনে নিয়ে গিয়েছে, আস্তে আস্তে দলটাও কিন্তু ভালো হচ্ছে, আমরা দেখছি বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে বেশ আবার পুরনো জায়গায় ফিরে আসছে, তাদের যে কমিটমেন্ট দেশের প্রতি, এবং সাথে সাথে খেলাকে উন্নত করার, নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা বা প্রতি ম্যাচ পিছু তাদের যে উন্নতি, সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং যে চেষ্টাটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। হয়তো একটা গ্যাপ পেয়েছিল ওয়ার্ল্ড কাপের সময়, সেই গ্যাপটা ভালো কাজে লেগেছে আমার মনে হয়, মানে নিজেদের তৈরি করতে। তো অনেক সময় হয় কিছুটা রেস্ট দরকার হয়, মানে সারা বছর ধরে একটা সিজন চলে, সব সময়ই এখনকার ক্রিকেটাররা ব্যস্ত থাকে, তো এই একটা বড় গ্যাপ নিজেদের যে আত্মসমালোচনা বা কি বলবো শিক্ষণ, সেই ব্যাপারটা কিন্তু তারা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে দেখা যায়, এবং অলরেডি তার ফল কিন্তু পেতে শুরু করে দিয়েছে, পাকিস্তানকে বেশ ভালো ব্যবধানে হারিয়েছে, আর আগামী দিনে আরও উন্নতি দেখতে চায়, আরও ক্রিকেট দেখতে চায় বাংলাদেশের তরফ থেকে। তো দর্শক হিসেবে আমাদের এটাই চাওয়া, আর বেশ ভালো লাগলো তোমাদের সাথে আবার ইন্টারঅ্যাক্ট করতে পেরে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক এটুকু তো করাই যায়, মানে এমন কিছু বড় ব্যাপার তো না, তো ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর একটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, যেহেতু অনেকদিন পরে সেহেতু রিচ ডাউন হয়ে গিয়েছে, একটু ওপরে ওঠানোর জন্য এই হেল্পগুলো করে দিয়েছে। চলো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।